গত পরশুদিন যৌথ বাহিনীর অভিযানে ভেঙে ফেলা হয়েছে। আমরা আজকে জামাত ইসলামের সম্মানিত জেলা আমির এসেছেন, আমাদের জামাত মনোনীত এমপি প্রার্থী এসেছেন, আমরা খোঁজখবর নিতে এসেছি। সব জায়গায় আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখলাম, এখানে 56টা ঘরের প্রত্যেকটা পরিবারের ফ্যামিলির একটা স্বপ্ন, তাদের সঞ্চিত সমস্ত টাকা পয়সা এটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। সেখানে তাদের মধ্যে যে প্রশ্নগুলো আসছে যে আমরা এই 5 আগস্টের পরে যদি আমাদের ভাঙা হয়, 5 আগস্টের আগেরগুলা কেন ভাঙা হইল না, এটা তাদের মধ্যে মানে একটা প্রশ্ন জাগে যে 5-এর আগে কি জায়েজ, 5-এর পরে কি না জায়েজ, এরকম তাদের একটা ক্ষোভ আমরা লক্ষ্য করছি। আবার দেখা যায় যে আমরা প্রশাসনের কাছে যতটুকু জানতে পেরেছি যে বন বিভাগের জায়গায় কোনো ইমারত করা নিষেধ। এখনও তো অনেক জায়গায় 5 তারিখের আগে ইমারতও আছে, ইভেন ফাউন্ডেশনের বিল্ডিংও আছে। এটাও তাদের মধ্যে একটা চাপা খুব কাজ করতেছে। আবার আমরা প্রশাসনের সাথে যতটুকু বসেছিলাম যে 5 তারিখের পরে ইমারতগুলো ছাড়া সাধারণ টিন শেডগুলো ভাঙা হবে না। আজকে আমি ঘুরে ফিরে দেখলাম কয়েকটা জায়গায় টিনের বেড়া দিয়ে যে রুম করা হয়েছিল এবং মুরগি পালা হইতো, এগুলোও ভেঙে ফেলা হয়েছে। এগুলো একটু সমন্বয়হীনতা আমার মনে হচ্ছে। যে আমরা আজকে জামাতের পক্ষ থেকে পুরা সবগুলা বাড়ি ঘুরে ফিরে দেখব এবং তাদের এই কমেন্টসগুলা, ব্যত্যয়গুলো আমরা দেখব, গ্যাপগুলো দেখে আমরা আবার প্রশাসনের সাথে কথা বলবো, কারণ তারা এরকম অভিযান আরও চালাবে। পরবর্তীতে যেন মানুষ ক্ষতিগ্রস্ত কম হয়, আমরা এই জন্য চেষ্টা করব। এবং এই যে আমাদের এই ভাই মকবুল ভাই 6টা রুম করছে, এখনও রুমে উঠতেই পারে না। তার সমস্ত সম্পদ দিয়ে সে 6টা রুম করলো, এখনও রুমে উঠতেই পারে নাই, এর মধ্যে ভেঙে ফেলছে। স্বভাবতই তার পুরা জমানো টাকাগুলো এখানে শেষ হয়ে গেছে। সেজন্য আবেগ তো থাকতেই পারে, আমরা সমবেদনা ছাড়া আর কিছু তো করার নেই। তবে চেষ্টা করব আমরা তাদের পাশে যতটুকু থাকা যায়, প্রশাসনকে যতটুকু বুঝায়া এই নিপীড়িত মানুষের পাশে যেন আমরা থাকতে পারি, সেই জন্য আমরা মূলত আজকে ভিজিট করতে আসছি। ধন্যবাদ।